তোমার কি মনে হয় আমাদের ভি সিঙ্গেল, তার কোনো গার্লফ্রেন্ডই নেই? কিন্তু আমি এখন যা তোমাকে বলবো সেটা শুনলে হয়তো তুমি বিশ্বাসই করতে পারবে না, এন্ড হয়তো বা তুমি আমাকে বলবে যে আমি মিথ্যে কথা বলছি, বাট আমি যেগুলো বলছি সেগুলো একদমই সত্য। ইয়ার আমাদের বিটিএস মেম্বার ভি এর পাস্ট লাভ স্টোরিও রয়েছে এবং তার গার্লফ্রেন্ডও ছিল, এন্ড একটা দুটো জিএফ ছিল না, অনেকগুলো ছিল ভাই, যেটা বিটিএস মেম্বার ভি নিজে বলেছে। এখন হয়তো বা তুমি কিচ্ছু বুঝতে পারছো না, বাট ফুল ভিডিওটা স্কিপ না করে ওয়াচ করলে তোমার কাছে একদম সবটাই ক্লিয়ার হয়ে যাবে। তো তুমি হয়তো এটা অনেক আগে থেকেই জেনে থাকবে, ভি যখন কলেজে পড়তো তখন তাকে অনেকে বুলি করতো কৃষকের ছেলে বলে, বাট তার সাথে সাথে ভি কে কিন্তু অনেক মেয়ে পছন্দ করতো স্কুলে, আর সেই মেয়েরাই কিন্তু ভি এর সাথে বন্ধুত্ব করতে চাইতো, এন্ড ভি কিন্তু সবসময় তাদেরকে ফ্রেন্ড বানিয়ে নিত। কারণ ভাই তখন কিন্তু আমাদের ভি সহজে কাউকে না বলতে পারতো না। তুমি তো জানবে আমাদের ভি কতটা সরল মনের মানুষ, বাট ভি এর প্রিয় মানুষ তো ছিল একজনই। ভি ইন্টারভিউ বলে ভি যে কলেজে পড়াশোনা করতো সেই কলেজেই একটা মেয়ে ছিল যাকে ভি এর প্রচন্ড ভালো লাগতো। এখন প্রচন্ড বলে তো আমি আর বোঝাতে পারবো না যে ভি মেয়েটাকে কতটা ভালোবাসতো, তাই না? তার সাথে সাথে আমাদের ভি এটাও বলে যে লাভ স্টোরিটা ওয়ান সেট ছিল। ভি কখনো মেয়েটাকে এটা বলতে পারেনি যে সে তাকে কতটা ভালোবাসে। আর ভাই এটাই তো হচ্ছে একতরফা ভালোবাসা, তোমরা তো বুঝেই গেছো নিশ্চয়ই। ভি বলে সেই মেয়েটি আমার খুবই ভালো বন্ধু ছিল, আমি তাকে একটু হাসানোর জন্য কত বিয়াট কাজ করেছি, কত পাগলামোই না করেছি। পাগলামো করতো মানে তুমি তো বুঝতেই পারছো অবশ্যই। আজকের দিনে ভি কে দেখো সে কতটা বেশি ফানি, তাই না? তেমনই হয়তো বা সে তার প্রিয় মানুষের সামনে অনেক বেশি এফোর্ট লাগাতো তাকে হাসানোর জন্য। তার সাথে সাথে ভি বলে আর কতদিনই বা আমি অপেক্ষা করব, এভাবে আর কটা দিন ওয়েট করলে হয়তো বা আর জীবনে বলতে পারবো না। তাই ভি সিদ্ধান্ত নেয় সে মেয়েটিকে তার মনের কথা আজ বলেই দেবে। কিন্তু তার সাথে সাথে ভি এটাও ভাবে আমি কি আদৌ বলতে পারবো, এটা কি আমার বলা ঠিক হবে? ভি ভাবতে থাকে আমি যদি এই কথাটা তাকে বলি তাহলে যদি সে রাগ করে, বা এই ছোট্ট কথার জন্য আমাদের এত সুন্দর বন্ডিং এবং ফ্রেন্ডশিপটাই যদি ভেঙে যায় তাহলে কি হবে? এইরকম নানা নেগেটিভ চিন্তা ভাবনা ভি এর মাথায় আসতে থাকে। সাথে সাথে ভি এর মাথায় এটা আসে যে আমি সামনাসামনি তো তাকে এই কথাটা কখনোই বলতে পারবো না, কারণ ভাই ভি যখনই মেয়েটার সামনে থাকে ভি এর তো পুরো একদম সব কথা আকাশে গায়েব হয়ে যায়। কি বুঝতে পারোনি তো? মানে ভাই ভি ঘাবড়ে যেত মেয়েটার সামনে থাকলে। আর তোমরা তো সবাই জেনে থাকবে প্যার মোহাব্বত মে তো ऐसा ही होता है। তাই তো ভি অন্য সিদ্ধান্ত নিল যে সে ফোনে মেয়েটিকে আই লাভ ইউ বলবে। মানে তাহলে তো বুঝতে পারছো ভি কতটা বেশি ভয়ে ছিল। ভি এর মনে সেকেন্ডে এরকম প্রশ্ন আসতে থাকে যদি ফ্রেন্ডশিপটা আজকে ভেঙে যায়। কিন্তু তাও ভি ভয়ে ভয়ে মেয়েটির নাম্বারে কল করে, কিন্তু ভাই সে মেয়েটি ভি এর কলই রিসিভ করে না। ভাই তাহলে একবার ভেবে দেখো তো মেয়েটা আসলে কতটা আনলাকি। কারণ ধরো সেদিন যদি মেয়েটা বাই চান্স ভি এর কলটা রিসিভ করে নিত এন্ড ভি এর লাভ কে অ্যাকসেপ্ট করে নিত, তাহলে ভাই সে লিটারালি বিটিএস মেম্বার ভি কে তার জীবন সঙ্গী হিসেবে পেয়ে যেত। মানে বন্ধু তুমি এটা বলতে পারো যে মেয়েটা আসলে সোনার বক্স হারিয়ে ফেলেছে। এটা কেন বললাম জানো? তুমি হয়তো এখন ভাবছো যে ভি তো পরেও বলতে পারতো মেয়েটিকে তার মনের কথা, বাট তুমি হয়তো জানো না যে আমাদের ভি কেমন নেচারের মানুষ। কারণ এরপরে ভি ভেবে নেয় যে যেটা আজকে হয়নি সেটা হয়তো বা আর কোনোদিন হবে। ভি ভেবে নেয় সে আর কখনো কোনো দিনই মেয়েটিকে তার মনের কথা বলবে না। ব্যাস তারপর আর কি ভি এর ভালোবাসা এভাবেই একতরফা হয়ে পড়ে থাকে। এখন হয়তো বা তুমি অনেক বেশি হ্যাপি, খুশিতে নেচে উঠছো, তাই তো? যে ইয়ার ভাই ভালোই হয়েছে মেয়েটা ভি এর কল রিসিভও করেনি, ভি মেয়েটাকে তার মনের কথাও বলতে পারেনি। যদি বা বলে দিত তাহলে তো ভি মেয়েটাকে বিয়ে করে নিত। আর সত্যি যদি এমনটা হতো তাহলে তো ভি কে আমরা বিটিএস এ দেখতেই পারতাম না। বা অনেকে এমনটা মনে করে না যে বিটিএস মেম্বারদের জামাই বা প্রপার্টি মনে করা। ভাই তুমিও যদি এরকম টাইপের হয়ে থাকো তাহলে তো আমি তোমাকে বলতে চাই তাহলে তো তুমি আজ খুশি নয় বরং দুঃখী হতে। কারণ ভাই ভি কিন্তু মেয়েটাকে সত্যি অনেক বেশি ভালোবাসতো মন থেকে। তো এখন যেহেতু ভি মেয়েটাকে তার মনের কথা বলতে পারেনি অবশ্যই সে খুশি হবে না। ভি তো সেদিন অনেক বেশি কষ্ট পেয়ে থাকবে, তাই তো? আর সেই জন্যই তুমি যদি সত্যি ভি কে মন থেকে ভালোবেসে থাকো তাহলে আজ তোমাকে এই কথাটা শুনে খুশি নয় বরং দুঃখ পাওয়ার কথা। কারণ ভাই প্রিয় মানুষের কষ্ট কখনোই সহ্য করে নেওয়া যায় না। তো আমি এটাই ছিল আজকের ভিডিও। যদি আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো।